বন্ধুরা, আমাদের নিজেদের আত্মীয় পরিজন কারোর মৃত্যু হলে আমরা তার আত্মার শান্তি কামনা করে থাকি। এই প্রার্থনা থেকে স্পষ্ট যে মৃত্যুর পর সব আত্মা মোটেও শান্তি পায় না। প্রয়াত পূর্বপুরুষদের শান্তি দেওয়ার দায়িত্ব কিন্তু বংশধরদেরই থাকে। তারা রেগে থাকলে আমাদের জীবনে নানা বিপর্যয় নেমে আসে। পূর্বপুরুষদের অভিশাপ জীবনে পড়লে জন্মছকের যে দোষ তৈরি হয় তাকে বলে পিতৃদোষ। বৃহৎ সংহিতা শাস্ত্রে পিতৃদোষ সম্পর্কে বিশদে জানা যায়। তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব জন্মছকে পিতৃদোষ থাকলে তা কিভাবে বুঝবেন। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। পূর্বপুরুষদের অভিশাপ বা পিতৃদোষকে অনেক সময় জেনারেশনাল অভিশাপ বা বংশগত অভিশাপ হিসেবেও দেখা হয়। আবার কেউ বিশ্বাস করেন যে দুর্ভাগ্য, নেতিবাচক অভ্যাস বা স্বাস্থ্য বিষয়ক সমস্যা পূর্বপুরুষদের কর্মফল বা খারাপ কাজের জন্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসতে পারে। পূর্বপুরুষেরা রুষ্ট হলে বোঝার উপায়: যদি দীর্ঘদিন ধরে গুরুতর কোনো অসুখে ভোগেন, ডাক্তাররাও যদি বুঝে উঠতে না পারেন যে ঠিক কি হয়েছে, বা দীর্ঘদিন ধরে চিকিৎসা করিও যদি অসুখ না সারে, তাহলে এটি পিতৃদোষের লক্ষণ। আপনার ব্যবহারে যদি কোনো অস্বাভাবিকতা থাকে, যেমন নিজের রাগ নিয়ন্ত্রণ রাখতে না পারা, অবসাদের শিকার হওয়া, আত্মহত্যার প্রবণতা দেখা দেওয়া, এই সবই হলো পিতৃদোষের লক্ষণ। ত্বকের সংক্রমণ, বারবার আঘাত পাওয়াও পিতৃদোষের কারণ হতে পারে। এছাড়াও পিতৃদোষের আরও কতগুলি লক্ষণ রয়েছে। সেগুলি হলো সন্তানহীনতা, বারবার গর্ভপাত হয়ে যাওয়া, পারিবারিক অশান্তি, পরিবারের একাধিক সদস্যের কঠিন অসুখ, অনেক চেষ্টা করেও পড়াশোনায় ভালো করতে না পারা, কেরিয়ারে বাধা, বিয়েতে বাধা আসা, নেশাগ্রস্ত হয়ে পড়া, অল্প বয়সে সন্তানের মৃত্যু। পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার উপায়: নাম্বার 1, নিজের বাবা মায়ের নিঃস্বার্থভাবে সেবা করার শপথ নিন। এতে খুশি হবেন পূর্বপুরুষেরা। নাম্বার 2, দরিদ্র সেবা করলেও পিতৃপুরুষরা তুষ্ট হয়ে থাকেন। তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, পিতৃদোষ কাটাতে নারায়ণ পুজো করলে ভালো ফল পাওয়া যায়। নাম্বার 4, গুরু গ্রহণ করে তার সেবা করলেও পিতৃদোষ কেটে যায়। নাম্বার 5, কোনো গরিব পরিবারের মেয়ের বিয়ের দায়িত্ব নিলে পিতৃদোষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।